2007-এর ঘটনা 2026 সাল 19 বছর পর সিবিআই জালে এবার খুনি 19 বছর আগে ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন এবার সেই ঘটনায় মূল জালে খুনি 19 বছর পর সিবিআই জালে খুনি 2007-এর ঘটনা এবং 2007-এর পর 2026 উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে গ্রেফতার করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী সুকান্ত ঘোষ খুনে গ্রেফতার খুনি 2007 সালে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 19 বছর পর ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ী খুন 19 বছর আগে স্বর্ণ ব্যবসায়ী খুন এবং সেই খুনের ঘটনায় এবার 19 বছর পর সিবিআই জালে খুনি স্বর্ণ ব্যবসায়ী সুকান্ত ঘোষ খুনে গ্রেফতার অমিত রয়েছে আমার সঙ্গে অমিতের সঙ্গে কথা বলবো অমিত 19 বছর পর জালে খুনি 2007-এ সিবিআই তদন্তের নির্দেশ ঠিক কি ঘটেছিল এবং কিভাবে গ্রেফতার? দেখো, ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী সুকান্ত ঘোষ তাকে খুন করা হয়েছিল এবং তিনি তার সেই খুনের ঘটনা 2007 সালে, তোমাকে জানিয়ে রাখবো সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে 2007 সালের খুনের ঘটনা, যে খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পর 2010 সালে এবং 2011 সালে একটি চার্জশিট এবং একটি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দাখিল করেন আদালতে এবং সেখানে শিবকুমার সিংহ সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল এবং চার্জশিট দেওয়ার আগে থেকে যখন তারা সিবিআই তদন্ত শুরু করে সেই সময় থেকেই মূল অভিযুক্ত বা প্রাইম অ্যাকিউজ শিবকুমার সিংহ কিন্তু পলাতক ছিল। 2016 সালে তাকে পলাতক ঘোষণা করা হয় বা ফেরার ঘোষণা করা হয় সিবিআই তরফে এবং অবশেষে 19 বছর পর শিবকুমার সিংহ, যিনি প্রাইম অ্যাকিউজ সুকান্ত ঘোষের খুনের ঘটনায়, তাকে গ্রেপ্তার করলো সিবিআই। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে গোরক্ষপুরে সাউথ গান্ধী আশ্রম এলাকায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরিচয় গোপন রেখে সেখানে তিনি অখিলেশ কুমার শাহী নামে পরিচয় দিয়ে সেখানে দীর্ঘদিন ধরে সেখানে তিনি ছিলেন, এমনটা সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। সেই শিবকুমারকে অবশেষে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ 2007 সালে খুনের ঘটনা, সেই ঘটনায় প্রায় 19 বছর পর সিবিআই গ্রেপ্তার করলো সেই সুকান্ত ঘোষ, যিনি স্বর্ণ ব্যবসায়ী, সে মার্ডার কেস, ব্যারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী মার্ডার কেসে প্রায় 19 বছর পর প্রাইম অ্যাকিউজকে গ্রেপ্তার করা হলো গোরক্ষপুর থেকে। গোরক্ষপুরে তিনি নাম পরিচয় বদলে সেখানে অখিলেশ কুমার শাহী নামে এই নামে সেখানে থাকছিলেন, এমনটাই সিবিআই সূত্রে দাবি। অবশেষে তাকে গ্রেপ্তার করলো সিবিআই এবং তাকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে এবং তাকে পরে সিবিআই আদালতে পেশ করা হবে। কিভাবে গ্রেফতার করা হলো এই শিবকুমার সিংকে আরো একবার জানতে চাইবো অমিত তোমার কাছে। দেখো, শিবকুমার সিং যিনি হচ্ছে প্রোক্লেম অফেন্ডার, অর্থাৎ তিনি পলাতক, তাকে বা ফেরার তাকে ঘোষণা করা হয়েছিল সিবিআইয়ের তরফে এবং সিবিআইয়ের তরফে এই শিবকুমারের বিভিন্ন সময় তার খোঁজ কিন্তু চালানো হচ্ছিল সিবিআইয়ের তরফ থেকে এবং নির্দিষ্ট কিছু টিপ অফ সিবিআই পান এবং যেহেতু ফেরার অ্যাকিউজ, সেক্ষেত্রে শিবকুমারের যে ছবি সিবিআইয়ের কাছে ছিল এবং তাদের যে নিজস্ব যে ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে, যারা মূলত সিবিআইকে বিভিন্ন তাদের ফেরার অভিযুক্তদের সম্পর্কে তথ্য প্রদান করে, সেক্ষেত্রে অখিলেশ কুমার শাহী নামে একজন, তিনি গোরক্ষপুরে থাকছিলেন, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তার সম্পর্কে বেশ কিছু তারা তথ্য পান। পরবর্তী সময়ে অখিলেশ সম্পর্কে তথ্য যখন তারা খোঁজ খবর সিবিআই শুরু করা হয় এবং ছবি যখন মিলিয়ে দেখা হয়, তখন দেখা যায় যে শিবকুমার সিং, যিনি আদতে এই সুকান্ত ঘোষ মার্ডার প্রাইম অ্যাকিউজ, এবং সেই বিষয়টি আরো স্পষ্ট হওয়ার পর সিবিআই তরফে অভিযান চালানো এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ।